আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আগামীকাল 25শে আগস্ট মঙ্গলবার এই মুহূর্তে পাওয়া ভয়ঙ্কর নিম্নচাপ, ভারী বৃষ্টি, বজ্র বৃষ্টি, বন্যা ও ঘূর্ণিঝড়ের আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার উপকূলে আঘাত এনেছে নতুন নিম্নচাপ। উত্তাল বঙ্গোপসাগর সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। বইবে দমকা বাতাস, আসছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দূর হতে পারে চলমান ভ্যাপসা গরম। আজ থেকে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণ ও মধ্য অঞ্চলে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। এছাড়া আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, ময়মনসিংহ, সিলেট, ভারতের ত্রিপুরা রাজ্য এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো আজ 24শে আগস্ট সোমবার এবং আগামীকাল 25শে আগস্ট মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলাগুলোতে দমকা বাতাস বয়ে যেতে পারে। তো এই বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেব সম্পূর্ণ বিস্তারিত। ভিডিওতে সঙ্গে থাকুন। আর আপনি কোন জেলা থেকে গুরুত্বপূর্ণ আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর সবার আগে প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান মেঘমালার আপডেটে চলে আসলাম। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপটি ভারতের উড়িষ্যা রাজ্যে আঘাত এনেছে। এর প্রভাবে গোটা পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা রাজ্যে বিভিন্ন জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে। পাশাপাশি বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপর দিয়ে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। তাই দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানের সতর্ক সংকেত জারি করা হয়েছে। এছাড়া আর কিছুক্ষণের মধ্যে বরিশাল, লালমোহন, খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, মতিরাট, ফরিদগঞ্জ, নোয়াখালী, কুমিল্লা, মাদারীপুর, চাঁদপুর এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, বিলাইছড়ি এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ রাত 8টার মধ্যে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, তারপর শালকুপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 1 থেকে 2 দফায়। তাই অবশ্যই খুলনা বিভাগের বাসিন্দারা আর কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ইনশাআল্লাহ। এছাড়া গোটা পশ্চিমবঙ্গের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার হয়েছে। বিশেষ করে কলকাতা, কলাঘাট, খড়গপুর, হলদিবাড়ি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, দুর্গাপুর, বানকুলিয়া, পুরুলিয়া, কাটোয়া, শিউরি, নালিহাটি, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর এই অঞ্চলের আকাশ। একই সঙ্গে এই অঞ্চলগুলোতে ঘন্টায় 30 থেকে 35 কিলোমিটার বেগে দমকা ও ঝড়ো হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাত 8টার মধ্যে। এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত 9টার পর থেকে দেশের আকাশে মেঘের আনাগোনা অনেকটা কমে গেছে। তবে রাত বা মধ্যরাতের দিকে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগ আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। তারপর রাত 3টার পর থেকে বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, চট্টগ্রাম, কক্সবাজার, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকা, মাদারীপুর, ফরিদপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর মৌলভীবাজার, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মাধান, ময়মনসিংহ এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে 25শে আগস্ট মঙ্গলবার সকালের মধ্যে। এরপর ভোর সকাল 6টার পর থেকে দেখা যাচ্ছে দেশের আকাশে মেঘের আনাগোনা রয়েছে। একই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে দিনের তাপমাত্রা অনেকটা কমে যেতে পারে ইনশাল্লাহ। এরপর সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে ঢাকা, খুলনা, বরিশাল বিভাগে বৃষ্টিবাহী মেঘের আনাগোনা অনেকটা বৃদ্ধি পেতে পারে। এর ফলে দেখা যাচ্ছে দুপুর 12টা থেকে বিকেল 4টার মধ্যে রাজধানী ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী এই অঞ্চলে কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 25শে আগস্ট মঙ্গলবার দুপুর 2টার পর থেকে। এছাড়া সিরাজগঞ্জ, পাবনা, সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাধান, মৌলভীবাজার, লাখাই, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলগুলোর কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে। বিকেল 5টার পর থেকে রাত 8টার মধ্যে দেশের আকাশে মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। এরপর রাত 9টার পর থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে রংপুর,
রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ, সরিষাবাড়ি, জামালপুর, মাধান, সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, লাখাই, হবিগঞ্জ এই অঞ্চলগুলোতে। এরপর 26শে আগস্ট বুধবার সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখা যাচ্ছে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত হতে পারে। আর নিম্নচাপটি দেখা যাচ্ছে ভারতের নাগারপুরের দিকে চলে যাচ্ছে এবং এর অগ্রভাগে যে প্রভাবটা ছিল সেই প্রভাবটা কিন্তু দেশ থেকে কিছুটা কমতে শুরু করেছে। 26শে আগস্ট বুধবার দুপুর 2টার পর থেকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তারপর 27 তারিখ দেশ থেকে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা কমে যেতে পারে। একই সঙ্গে তাপমাত্রা আবারও পুনরায় বৃদ্ধি পেতে পারে, যার ফলে ভ্যাপসা গরমের তীব্রতা অনেকটা বৃদ্ধি পেতে পারে। একই সঙ্গে বঙ্গোপসাগর স্বাভাবিক হতে পারে 26 তারিখ, 27 তারিখ। এর ফলে যে সতর্ক সংকেত রয়েছে সেই সতর্ক সংকেত নামিয়ে ফেলতে পারে বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর তরফ থেকে। এরপর 28 তারিখ দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। 28 তারিখ মূলত খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে ছড়িয়ে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এর পরবর্তীতে আপনাদেরকে জানার চেষ্টা করব এই মুহূর্তে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রা ভারী বৃষ্টিপাত হতে পারে। আগামী 72 ঘন্টার মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া এই অঞ্চলগুলোর কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত হালকা, মাঝারি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, লোহাগাড়া, যশোর, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 25 থেকে 26 মিলিমিটার পর্যন্ত হালকা, মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 18 থেকে 20 মিলিমিটার পর্যন্ত হালকা, মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কুমিল্লা, ফরিদগঞ্জ, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে আগামী বুধবার পর্যন্ত। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, জামশেদপুর, ধানবাদ, তারপর মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 20 থেকে 25 মিলিমিটার পর্যন্ত হালকা, মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং এই সময় সবচেয়ে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে নেত্রকোনা, কেন্দুয়া, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট, বালাগঞ্জ, সাতক, জৈন্তাপুর, কানাইঘাট, বারলেখা এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 70 থেকে 80 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, গোয়ালপাড়া, গুয়াহাটি এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 40 থেকে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এই পর্যায়ে আপনাদেরকে সরাসরি স্যাটেলাইট চিত্রটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, লালমোহন, মতিরাট, ফরিদগঞ্জ এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে এবং পরবর্তী সময় মাদারীপুর, ফরিদপুর, ঢাকা, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, কুমিল্লা, কাপাসিয়া, লাখাই, কিশোরগঞ্জ এই অঞ্চলগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে, তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে কোথাও কোথাও আর কিছুক্ষণের মধ্যে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সকাল থেকেই দেখা যাচ্ছে খেপুপাড়া, মাঠবাড়িয়া, লালমোহন এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হচ্ছে এবং বঙ্গোপসাগরও কিন্তু কিছুটা উত্তাল থাকায় দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে এবং লঘুচাপকে কেন্দ্র করে ভারতের বিশাখাপট্টনম, তারপর হচ্ছে উড়িষ্যা রাজ্যের বিভিন্ন জেলাতে এই মুহূর্তে অতি প্রবল ভারী বৃষ্টিপাত চলছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।